সামনেই গ্রুপ বি এবং এনটিপিসির এক্সাম, সেখানে ভাই ফুল স্কোর করতে হবে, ভালো নাম্বার করতে হবে জিকেতে। তার জন্য তোমাকে জেনে নিতে হবে হিট টপিক কোনটা আর হট টপিক কোনটা। দেখো ভাই, জানানোর কাজ শিক্ষকের, পড়ার কাজ তোমার। দেখো তোমায় বলে দিই, নতুন পদে কে কে নিয়োগ হয়েছে, এখান থেকে ভাই তুমি একটা প্রশ্ন পাচ্ছই। এবার নিয়োগ কবে থেকে পড়বে? দেখো 2025-এর নভেম্বর বা তুমি যদি সেপ্টেম্বর থেকে ধরো, আর এই 2026-এর মার্চ মাস অব্দি কে কোন পদে নিয়োগ হয়েছে পরীক্ষায় কিন্তু খুব আসে। এখন রিসেন্টলি এই মার্চ মাসে তুমি দেখবে প্রচুর আমাদের রাজ্যপাল চেঞ্জ হয়েছে, এছাড়াও আরো অনেক পদে চেঞ্জেস এসেছে, সেগুলোকে ট্রিক্স দিয়ে দিয়ে বোঝাবো। প্রায় 100টার কাছাকাছি নতুন পদে যারা নিয়োগ হয়েছে তাদের নাম বলবো, তার সঙ্গে থাকবে ট্রিক্স যাতে মুখস্থ করতে না হয় এবং তুমি প্রশ্ন দেখেই কিভাবে উত্তর করতে পারবে সেটাও জানাবো। তো চলো তাহলে শুরু করা যাক। চলো চলে আসবো আমরা প্রথমেই একটা বিষয়। দেখো 6ই মার্চ 2026-এ রথ বদলের পর 9 জন নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে। সেই রাজ্যপালের নামগুলো আগে দেখবো। প্রথমেই যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল চেঞ্জ হয়ে গেছে। কে নতুন এসেছেন? আর এন রবি। ভাই এনার নাম আমার মনে হয় না ট্রিক্স দিয়ে পড়তে হবে, কারণ এটা আমাদের রাজ্যেরই মনে রাখাটা দরকার। তাহলে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম আর এন রবি। চলে আসবো মহারাষ্ট্রের কাছে। মহারাষ্ট্রেরও চেঞ্জ হয়েছে রাজ্যপাল, নতুন রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা। দেখো ট্রিক্স দিয়ে মনে রাখার জন্য মাথায় রাখবে মহারাষ্ট্র মহান রাষ্ট্র। আরে ভাই, বড় বড় মানুষেরা থাকে, মহানায়কেরা থাকে, আর আমাদের রাজ্যের নায়ককে দেব, তো সেই হিসাবে তুমি রিলেট করতে পারো। বর্মা আছে টাইটেল, বড় বড় মহান মহান সেলিব্রিটিরা রয়েছে, তো তুমি এই হিসাবে রিলেট করে নিও। 3 নাম্বার দেখো, তেলেঙ্গানা রাজ্যেরও রাজ্যপাল চেঞ্জ হয়েছে, শিব প্রতাপ শুক্লা। আরে ভাই, তেল লাগাতে গেলে কি হবে, আর তেল এখনকার যা তেলের মার্কেট, শুনছি ভাই যুদ্ধ হচ্ছে, তেলের দাম বাড়বে, শুল্ক বাড়বে, শুল্ক থেকে শুক্লা, আর তেলের প্রতাপ তো ভাই ভীষণ। যদি ভাই তেল না আসে ইরান থেকে, কি হবে ভাই? ট্রেন বন্ধ হয়ে যাবে, প্লেন বন্ধ হয়ে যাবে, তোমার বাড়িতে গাড়ি ঠাড়ি সব বন্ধ হয়ে যাবে, যাতায়াত ব্যবস্থা, সবাইকে ঘরে বসতে হবে। তো তেলের ভাই ভীষণ প্রতাপ রয়েছে আর শুল্ক বেড়ে যাবে, এই হিসাবে তুমি মনে রাখতে পারো। দেখো বিহার, বিহার মানে মনে রাখবে বিহার রাজ্য কারোর কাছে হারে না। নতুন যিনি রাজ্যপাল হয়েছেন তিনি হচ্ছেন সৈয়দ আতা হাসনাইন। হাসনাইন থেকে মনে রাখবে কি? হার। ভাই হেরে যাবে না কে? বিহার। বিহার হারবে না। কে হারবে না? যে হাসতে হাসতে সবকিছুকে গ্রহণ করবে, হাসনাইন। ঠিক আছে, তো মনে রাখবে যে হাসতে হাসতে সব কাজ করবে সে জিতে যাবে। বিহার, সে কোনো সময় হারতে পারে না, এই হিসাবে তুমি রিলেট করে নিতে পারো। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হচ্ছে নন্দকিশোর যাদব বা নন্দকিশোর যাদব বলতে পারি। দেখো আমরা এই নাগ শুনলেই বুঝতে পারি নাগেদের না প্রচুর নিন্দা হয়, আর এছাড়া খুব যাদব আমরা বলি না যে খুব বদমাশ, ঠিক আছে, তো তুমি বলতে পারো যাদব বদমাইশি, এই হিসাবে তুমি রিলেট করে নিতে পারো নন্দ আর যাদবকে, মনে থেকে যাবে। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হচ্ছে কবিন্দর গুপ্ত। কিভাবে মনে রাখবো? দেখো হিম, হিম কি থাকে? গুপ্ত হয়ে লুকিয়ে থাকে। তুমি হিমের উপর পা দিয়ে যাবে, বুঝবে না কোথায় পোক্ত নেই, সেখানে পা দেবে ঢুকে যাবে, এই হিসাবে তুমি রিলেট করতে পারো। তো গুপ্ত থেকে কবিন্দর গুপ্ত, হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল। তামিলনাড়ু, তামিলনাড়ুর নতুন রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ। ঠিক আছে, আর লেকর, রাজেন্দ্র বিশ্বনাথ আর লেকর। দেখো তাল মিলিয়ে চলতে হবে পুরো বিশ্বের সাথে, যা যুদ্ধ হচ্ছে বুঝতেই পারছো, তো তাল মিলিয়ে চলতে হবে রাজাকে, বিশ্বের। দেখো তুমি রাজেন্দ্র থেকে রাজা পাচ্ছ, আর এই বিশ্বর সাথে তাল মেলাতে হবে বিশ্বনাথ পাচ্ছ, রিলেট করে নিও। চলো পরেরটা, দিল্লি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন পাবে, স্টার মারো। দিল্লির উপরাজ্যপাল কে হয়েছে? দিল্লি, দিল মানে ভালোবাসা, প্রত্যেকের মনে রয়েছে দিল, ভালোবাসা রয়েছে। কাদের মনে এই ভালোবাসাগুলো জন্মায়? তরুণদের মনে। দেখো এনার নাম রয়েছে তরুণজিৎ সান্ধু, তো তরুণদের মনে দিল রয়েছে, ভালোবাসা জন্মায়, এই হিসাবে রিলেট করতে পারবে, মনেও থাকবে। 9 নাম্বার, লাদাখের উপরাজ্যপাল। আচ্ছা, এটা কিন্তু দিল্লির উপরাজ্যপাল, আর লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা।
দেখো ভাই, লাদাখে রয়েছো, জম্মু কাশ্মীরে রয়েছো, বিনয়ী তো তোমায় হতেই হবে, নইলে দুদিন পর পর পাকিস্তানে এসে ঝামেলা করবে। তো বিনয়ী, নম্র, ভদ্র হতে হবে। দেখো, তুমি ট্রিক্সের সহিত 9টা কি করতে পারলে, যে নতুন নতুন রাজ্যপাল এবং উপরাজ্যপাল হয়েছে তাদের নাম তুমি মনে রাখতে পারলে। আর একটা কথা, যাদের মনে হবে যে ট্রিক্সের দরকার নেই ভাই, তারা এমনিই মুখস্থ করে নিও। ঠিক আছে, চলো আমরা চলে যাব 10 নাম্বার। দেখো, নীতি আয়োগের বর্তমান সিইও, স্টার মারো, খুব গুরুত্বপূর্ণ, নিধি ছিব্বার। আমি প্রত্যেকের ছবি দিয়ে দেবো পাশে, তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, নীতি আয়োগ, নীতি আর নিধি রিলেট করে নেবে, নীতি আর নিধি। ঠিক আছে, চলো পরেরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো। ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে? উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণ, সিপি রাধাকৃষ্ণ। দেখো, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পদে রয়েছে কে? দ্রৌপদী মুর্মু। আর উপরাষ্ট্রপতিকে রাধা আর কৃষ্ণ, এই হিসাবে তুমি মনে রাখতে পারো। চলো পরেরটা, অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান, স্টার মারো, রঞ্জনা প্রকাশ দেশাই। আরে ভাই, দেশের টাকা হবে, দেশের অষ্টম পে কমিশন হবে, সবার টাকা বাড়বে, তো দেশেরই তো হবে, প্রকাশিত হবে টাকা পেয়ে। সবাই টাকা পেলে সবার আনন্দ হয়, সবাই প্রকাশিত হয়, উজ্জ্বল হয়, তো সেই হিসেবে রিলেট করে নিও। এর পরেরটা দেখো, বিডব্লিউএফ অ্যাথলেটিক কমিশনের চেয়ারম্যানকে? অ্যাথলেটিক পাচ্ছ ভাই, মনে রাখবে পিভি সিন্ধু। ঠিক আছে, এর পরেরটা চলে আসো। দেখো 15 নাম্বার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিবকে? শান্তিকান্ত দাস, মনে রাখবে। এই যে প্রধানমন্ত্রীর সচিব যদি হতে হয়, তাহলে তাকে কি করতে হবে? শান্তশিষ্ট হতে হবে, কেন দেশের যা ঘটনা ঘটছে এখানে মাথা ঠান্ডা রাখা খুব দরকার। সেই হিসাবে তুমি শান্তিকান্তকে রিলেট করতে পারো। পরেরটা, ভারতের 53তম প্রধান বিচারপতি, স্টার মারো, যত স্টার মারবে তত কম। 53তম প্রধান বিচারপতি, সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? মনে রাখবে সূর্যকান্ত। দেখো, সূর্য যেমন জলজল করে, তো চিফ জাস্টিস যে হবে সে তো রায় দেবে, তো সেও জলজল করবে, রিলেট করে নিও। পরেরটা দেখো, রক্ষা হিসাব মন্ত্রণালয়ের কে নতুন দায়িত্ব নিয়েছে? বিশ্বজিৎ সহায়। দেখো, রক্ষা করবে কিসে? বিশ্ব থেকে, তো বিশ্বজিৎ রিলেট করে নেবে। পরেরটা, ভারতীয় খাদ্য নিগম এফসিআই এর নতুন সিএমডি কি? রবীন্দ্র কুমার আগরওয়াল। আগার খাবারে যদি কোনো ভেজাল হয় তোমায় ছাড়বো না, তো আগরওয়াল হিসাবে তুমি রিলেট করে নিতে পারো। আচ্ছা, এরপরেরটা, সীমান্ত সড়ক সংস্থার বা বিআরওর নতুন মহাসচিবকে? হরপাল সিং। ঠিক আছে, তো রাস্তার ব্যাপার রয়েছে, পালে পালে রোগ সড়কের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তো হরপাল এই হিসাবে রিলেট করে নেবে, তাহলে মনে থেকে যাবে। আমরা 18টা ইতিমধ্যে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এই যে টপিকটা আমি বললাম, এই টপিক থেকে তো ভাই পরীক্ষায় পাচ্ছ, মিলিয়ে নিও, স্টার মার্ক করে রেখো যে হ্যাঁ, দিদি যে টপিকগুলো বলছে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তার প্রমাণ ভাই তুমি পরীক্ষা দিলে পাবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ঘাটলে পাবে। এরকম আরও টপিক রয়েছে, যে টপিকে আমি প্রতিনিয়ত এক একটা করে ভিডিও ছাড়ি, আমি প্লেলিস্ট দিয়ে দেবো, যারা দেখোনি দেখে নেবে। এবং এরকমভাবে ধরো গ্রুপ ডিতে কোন টপিকগুলো আসে, এনটিপিসিতে কোন টপিকগুলো আসে, যেমন গ্রুপ ডিতে সায়েন্স আসে, এনটিপিসিতে আবার সায়েন্স আসে না, জিকে বেশি আসে, এসএসসি এমটিএসে জিকে বেশি আসে, সায়েন্স বেশি আসে না। ঠিক আছে, ম্যাথ কম আসে, রিজনিং কম আসে। তো কোন চাকরির পরীক্ষা কোন জিনিসকে টার্গেট করে, কোন টপিককে টার্গেট করে, তুমি যদি এই বিষয়গুলো জেনে নিয়ে পরীক্ষা দিতে চাও না, তাহলে দেখবে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে। আর যে যত বেশি স্মার্ট, যে যত বেশি এগিয়ে থাকতে পারবে অন্যদের থেকে, সে তত বেশি 2026-এ দাঁড়িয়ে চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাবে। দেখো, আমার মনে হয় এখন যারা স্মার্ট ওয়ার্ক করে পড়াশুনো করছে তারা কিন্তু এগিয়ে যাবে। গতানুগতিক পড়াশুনো করে লাভ নেই, কি পড়বো আর কি পড়বো না, কোন পরীক্ষার জন্য কোনটা আসবে কোনটা আসবে না, জেনে পড়াশুনো করাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে 70% নাম্বার অন্যদের থেকে তোমার অটোমেটিকলি এগিয়ে থাকবে। এইভাবে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন করিয়ে থাকি আমরা, যেটা 0 টু প্রো 6.0 ব্যাচে আমরা করাচ্ছি। শুধুমাত্র 6.0 ব্যাচে না, তুমি যদি চাও রেলের ব্যাচে সেভাবে পড়ানো হচ্ছে, এসএসসির ব্যাচ সেভাবে পড়ানো হচ্ছে, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ সেভাবে পড়ানো হচ্ছে, আরও অনেক ব্যাচ রয়েছে। তোমার যেটায় দুর্বলতা, তুমি যেটা হতে চাও সেই কোর্সে যুক্ত হতে পারো। দিদি এই কোর্স আমি কোথা থেকে নেব? দেখো, মোবাইল ফোন রয়েছে,
তুমি ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ, সেখানেই তুমি এই কোর্সের ডিটেলস পেয়ে যাবে। এরপরেও অনেকে আছো বুঝতে পারবে না, তাদের জন্য বলি, স্ক্রিনে নাম্বার থাকলো ভাই, কল করে নিও, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব সহযোগিতা করে দেবে। আর এই কোর্সের সুবিধাগুলো কি সেটাও দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। দিদি কেউ কি চাকরি পেয়েছে তোমাদের কাছে পড়াশোনা করে? ভাই প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, যারা পুরনো স্টুডেন্ট তারা জানে। নতুন স্টুডেন্টের জন্য কিছু ইন্টারভিউ দিয়ে দিচ্ছি, এক ঝলকে দেখে নিতে পারো। ম্যাডামের অতসী ম্যাডামের যে ট্রিক্স, ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই ট্রিক্স এর অতসী কারণে ম্যাডামের যে আমি অনেক ট্রিক্সের জিনিস ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো হ্যাঁ, বোঝায়, স্ট্যাটিক বোঝায়, সেগুলো হেল্প হয়েছে। মানে অঙ্কতে আমি স্যার কিছুই জানতাম না স্যার। আমার মতো ছেলে তখন অঙ্কতে 14টা ঠিক করেছে, প্লাস প্লাস সিলেবাস এখনো কমপ্লিটই হয়নি। আর যদি সিলেবাস কমপ্লিট হতো আমি আমার 100% আমি 20-এর মধ্যে 19টা কি 20টা একদম একটা কনফার্ম ছেলে করতে। লিখেছে 20টা 19টা ঠিক হয়েছে পুরো। আর একটা ছেলে কালকে এসএমএস করেছে 20টার মধ্যে 19টা ঠিক হয়েছে। না না স্যার, আমারও স্যার প্রথম দিকে স্যার কিচ্ছু নলেজ ছিল না একদম। আমি একদম অঙ্কতে জিরো, এবং সব দিক দিয়ে আমি স্যার এত উইক, কিন্তু স্যার আপনাদের ব্যাচ নিলাম তো 5-6 মাস স্টাডি করলাম তো স্যার হয়ে গেল আমার। আপনার কাছে পড়ে আবার ডাব্লিউবিও পাস করে গেছি। বাহ, তারপর দারুণ। ওখান মানে থেকে তুমি এসএসসি জিকেও পাস করেছো, ডব্লিউবিপিও পাস করেছো। হ্যাঁ, তারপর কলকাতা পুলিশের এক্সামও খুব ভালো হয়েছে, ওইটা তো পাস আশা করে করছি যাবো। ওটাও পাস করে যাবে, কোনো সমস্যা নেই। চলো আমরা পরের বিষয়ে চলে যাব। 19 নাম্বার কি বলছে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন মহাপরিচালককে দেখো, শত্রুজিৎ সিং কাপুর। কিভাবে মনে রাখবে? ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, এরা না এসএসসি জিডির থ্রু তো চাকরি পায়, ঠিক আছে? তো এসএসসি জিডির থেকে আইটিবিপি চাকরি পাওয়া যায়। এরা মূলত এই তিব্বত চীন থেকে যাতে শত্রুপক্ষ না আসে তার জন্য কাজ করে। তো নামের মধ্যেই তুমি শত্রু পাচ্ছ। দেখো শত্রু সিং কাপুর রিলেট করতে পারবে। পরেরটা 20 নাম্বার, বিমা সুরক্ষা বল বা বিএসএফ নতুন মহাসচিবকে প্রবীণ কুমার, ঠিক আছে? দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, সরি বিমা বললাম আমি, বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। আরে ভাই বর্ডারে যারা কাজ করে তাদেরকে কি করতে হবে? প্রবীণ হতে হবে, কুমার হতে হবে। তো প্রবীণ কুমার রিলেট করে নেবে। পরেরটা 21 নাম্বার, ন্যাশনাল ইনভেস্টিগেট এজেন্সি INIA এর মহাসচিবকে রাকেশ আগরওয়াল। দেখো আমরা ইনভেস্টিগেট করব, তদন্ত করব, ঠিক আছে? কি করব? গভীরে যাব, কোনো ভুল কিন্তু আমরা দেখব না। আগেও একটা আগরওয়াল পেয়েছি, ঠিক আছে? তো একটু এটাকে মনে রাখো, কেন আগরওয়াল দিয়ে ট্রিক্স বললে যদি হয়ে যায় তোমাকে এই জায়গায় এই ইনভেস্ট করতে গিয়ে, মানে ইনভেস্টিগেট করতে গিয়ে রাগ করলে হবে না। তো সেখান থেকে রাকেশকে একটু রিলেট করে তুমি নিতে পারো। পরেরটা সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন সিভিসির নতুন ভিজিল্যান্স কমিশনারকে প্রবীণ বিশিষ্ট, ঠিক আছে? প্রবীণ বিশিষ্ট। দেখো এগুলো ইম্পর্টেন্ট নয়, তাই এগুলোর আমি ট্রিক্স বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ট্রিক্স বলে দেবো। পরেরটা বিজেপির নতুন জাতীয় সভাপতিকে নিতিন নবীন। আরে ভাই নতুন নতুন বিজেপি সরকার নতুন, তাই তাদের কি হচ্ছে, নিতিন নবীন নতুন যুক্ত হয়েছে, রিলেট করে নিতে পারো। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কি? দেখো জুম্মাম খেমচাঁদ সিং। আরে ভাই মণি কার থাকে? সাপের থাকে। সেটা কি চাঁদের মতো জলজল করে? তো নামের মধ্যেই চাঁদ পাচ্ছ, রিলেট করে নেবে। এরপরে দেখো গেইল ইন্ডিয়া লিমিটেড নতুন CMD কে দীপক গুপ্তা। খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই ট্রিক্স বলছি না। 26 নাম্বার, ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ কাউন্সিল কি? TS কল্যাণী। মনে রাখবে যে ভারতকে কন্ট্রোল করছে, তো ভারতের তো কল্যাণ হতেই হবে, ইনি কিন্তু 29তম, তো নামটা মনে রাখবে এইভাবে। এরপরে দেখো রয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার 11তম চেয়ারম্যানকে তুহিন কান্তা। একটু নামটা মনে রাখতে হবে। চলো আমরা কয়েকটা প্রশ্ন করে নিই। চলো প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, দেখো ভারতবর্ষের 53তম প্রধান বিচারপতি বা CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত কে হয়েছে? তুমি অপশনগুলো দেখো, আমি বলেছিলাম এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলে সূর্যের মতো তাকে কি করতে হবে? জলজল করতে হবে। সূর্যের মতো জলজল করে আমাদেরকে কি করতে হবে? প্রকাশ দিতে হবে, জাস্টিস দিতে হবে। অপশানে তুমি সূর্য কোথায় পাচ্ছ? অপশন সিতে তুমি দেখো সূর্যকান্ত পাচ্ছ, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে? আমি বলেছিলাম কি আমাদের
রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, আর উপরাষ্ট্রপতির পরে রয়েছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ একসাথে আমি বলেছিলাম, মনে আছে? তুমি ট্রিক্সগুলোকে একটু ঝালাই করো, দেখবে তুমি সব উত্তর করতে পারছো। অপশন ডিতে রয়েছে সিপি রাধাকৃষ্ণ ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব, বলছে 6ই মার্চ 2026-এ রথ বদলের পর দিল্লির নতুন রাজ্যপাল কে হয়েছে? বলেছিলাম না, দিলে কারা থাকে? তরুণরা থাকে। তরুণদেরই তো নতুন এ দিলের সাথে ও দিল কানেক্ট করতে ইচ্ছা হয়, তো তরুণ কোথায় পাচ্ছ? দেখো অপশন বিতে পাচ্ছ তরুণজিৎ সিং সান্ধু হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা। নীতি থেকে আমি বলেছি নামের মধ্যেই নিধি পেয়ে যাবে, বলেছিলাম মনে আছে? দেখো তো অপশানে দেখো, প্রথমেই পাচ্ছ নিধি ছাব্বার ইজ এ রাইট অ্যান্সার। নিধি ছিব্বার ইজ রাইট অ্যান্সার। কি কেমন লাগছে ট্রিক্স দিয়ে পড়তে? কমেন্ট সেকশনে জানাতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণার, এটা এখনো শুরু করিনি, চলো করে নি, তারপরে এই প্রশ্নের উত্তরও ঝড়ের বেগে আমরা করব। চলো এরপরে যেটা আমরা দেখছিলাম, কত নাম্বার পড়েছি? 27 হয়ে গেছে 28 নাম্বারে। প্রধানমন্ত্রীর নতুন ব্যক্তিগত সচিবের নাম জানতে চেয়েছে নিধি তিওয়ারি। ঠিক আছে, নতুন ব্যক্তিগত সচিব যিনি কি করবে? প্রধানমন্ত্রীকে নীতি দেবে। নীতি থেকে নিধি তুমি আবার রিলেট করতে পারো। এরপরে দেখো 29 নাম্বার, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF, এটাও কিন্তু SSC GDর থ্রু আমরা দেখি নিয়োগ হয়। তো এই সব জায়গায় না প্রবীরদের স্থান হয় না, নবীনদের স্থান হয়। তো প্রবীর, বা এভাবে মনে রাখতে পারো বীররা এখানে অংশগ্রহণ করে। তো দেখো নামের মধ্যে প্রবীর পাচ্ছ, রিলেট করে নেবে। পরেরটা, জাতীয় কমরেড বা NCCর 35তম মহানির্দেশক। মনে রাখবে এনসিসি দেখতে পাচ্ছ। এনসিসি কারা কারা করেছো আমাকে জানিও তো। এনসিসিতে যে কেউ চান্স পায় না ভাই, যারা বীর হয়, যারা বৎস হয় ভাই, তারাই পায়। তো নামের মধ্যে কোথায় তুমি বীর পাচ্ছ? দেখো নাম আছে বীরেন্দ্র বর্ষ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর, ওরে বাবারে খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে RBI ব্যাংকের বাবা, আর আমাদের ভারতের হেডকে দ্রৌপদী মুর্মু। তো RBIও ভারতের হেড, ব্যাংকের হেড, তো এখানেও মুর্মু রয়েছে। তুমি টাইটেলে মুর্মু দেখতে পাচ্ছ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, ভারতের ক্রিকেট কাউন্সিল বোর্ড BCCI এর নতুন সভাপতি মিথুন মানহাস। রিলেট করবে কিভাবে? দেখো মিঠুন চক্রবর্তী, মিঠুন দা, নাচুন না, ঠিক আছে, আমরা এরকম শুনেছি। তো মিথুন দিয়ে তুমি যদি রিলেট করতে পারো, মিঠুন দা ভাই নাচের জগতে সেরা, সিনেমার জগতে সেরা, তাহলে BCCI খেলার জগতে সেরা হচ্ছে মিঠুন মানহাস, রিলেট করে নিও। পরেরটা, ঝাড়খণ্ডের উচ্চ আদালতের নতুন বিচারপতি কে হয়েছে? দেখো এখানে আমরা দেখব বিভিন্ন রাজ্যের বিচারপতি চেঞ্জ হয়েছে। আমি বলবো এটা ট্রিক্স দিয়ে বলার দরকার নেই, বা কিছুটা বলে দেবো, আর বাদ বাকিটা তুমি এমনি একটু চোখ বুলাতে পারো, খুব যে ইম্পর্টেন্ট সেটাও না। বিচারপতি হচ্ছে কি? দেখো মহেশ শরৎচন্দ্র সোনক। তো মনে রাখবে সবাইকে শুনতে হয়, এই যে ঝাড়খণ্ডের ঝাড় দেবে কে বিচারপতি শুনতে হবে, তো সোনক যেখানে থাকবে তুমি রিলেট করে নিও। পরেরটা, উত্তরাখণ্ডের উচ্চ আদালতের আমরা দেখব ন্যায়াধীশকে মনোজ কুমার গুপ্ত। দেখো উত্তরাখণ্ড খণ্ড খণ্ড জায়গা, তো সেখানে কেউ পড়ে গেল, কারোর কিছু হয়ে গেল, সেখানে জাস্টিস দিতে হবে, তো গুপ্ত কাজ থাকে, তো গুপ্ত দিয়ে মনোজ কুমার গুপ্ত রিলেট করতে পারো। পাটনার উচ্চ আদালতের হেড হচ্ছে সঙ্গম কুমার শাহ। পাটনা পটিয়ে চলে খাড়া, যারা সঙ্গম করতে চায়, কুমারেরা, নতুন ছেলেরা যারা সঙ্গম করতে চায় তারা পটিয়ে চলে। সঙ্গম মানে বন্ধু বান্ধব মেলামেশা এসব করতে চায়, তারা পটিয়ে চলে, এই হিসাবে রিলেট করে নিও। সিকিমের উচ্চ আদালত হচ্ছে মোহাম্মদ মুস্তাক, তুমি এটাকে রিলেট করে নিজে নিও, খুব একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় না। কেরলের উচ্চ আদালত হচ্ছে সৌমেন সেন। আরে ভাই কেরল, ঠিক আছে, কেরলে আমরা দেখেছি শিক্ষকতার হার অনেক বেশি, তো সেখানে মানুষের আশা করছি জাস্টিস তো সেখানে ভালোই হবে। হ্যাঁ, তো সবাইকে শুনতে হবে জাস্টিসের কথা, তো সেন থেকে শুনতে হবে, তো সেই হিসাবে তুমি একটু রিলেট করতে পারো এইভাবে, নইলে এমনি চোখ বুলিয়ে দিতে পারো। এরপরেরটা, মেঘালয়ের উচ্চ আদালতের বিচারপতি হচ্ছে রেবতী মোহন ডেরে। দেখো মেঘালয়, আরে মেঘে থাকে, প্রচুর মেঘ থাকে, আর মেঘ থাকলে ভাই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়, তাই দেখে প্রচুর বিদ্যুৎ দেখে ভাই ডরে যায় মানুষ, ভয় পায়, ডর লাগে, তো ডেরে পাচ্ছ, এই হিসাবে মনে রাখতে পারো। আচ্ছা এরপরে দেখো, বাণিজ্যিক সংস্থার নতুন চেয়ারম্যান হচ্ছে জাভেদ আশরাফ।
ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমার মনে হয়। কেন্দ্রীয় পরোক্ষ কর শুল্ক বোর্ড এর চেয়ারম্যান বিবেক চতুর্বেদী। এরপরে জাতীয় জীবন বীমা এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে রাধা কিষণ চন্দ্র। এটা একটু মনে রাখতে হবে, রাধা এবং কিষণ এলআইসির কি হচ্ছে নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। মনে রাখবে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে প্রেস ক্লাব, প্রেসে কি হয়, কে কি করেছো বলো, কে কি করেছো বলো, সেখানে গান নাচ সব হয়। তো নামের মধ্যে সঙ্গীতা পাচ্ছ, তো রিলেট করে নেবে সঙ্গীতা বড়ুয়া শিপারতী। এরপরে কেন্দ্রীয় তথ্য কমিশন বা সিআইসি নতুন প্রধান তথ্য কমিশনারকে রাজকুমার গোয়েল। এরপরেরটা বিআইএস, ঠিক আছে, ম্যান ব্যুরোর ডিরেক্টর জেনারেল সঞ্জয় গর্গ। এরপরে দেখো এফআইসিসিআই ফিকের নতুন সভাপতি তদন্ত গোয়েঙ্কা। পরেরটা ভারতীয় বিজ্ঞাপন মান পরিষদের চেয়ারম্যান সুধাংশু বৎস। বলেছি যেগুলো ট্রিক্স বলবো সেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে মহারাষ্ট্রের নতুন ডিজিপি সদানন্দ বসন্ত দাতে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান এম কে বালা সুব্রমণিয়ান। জাতীয় অলিম্পিক একাডেমির সভাপতি স্টার মারো পিটি উষা। অলিম্পিক পাচ্ছ, তো উষা ভাই, উষা মানে ওঠার কথা বলা হচ্ছে, সূর্যের কথা বলা হচ্ছে, রিলেট করে নেবে, মনে থেকে যাবে। এরপরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর নতুন ডিআইজি হচ্ছে রবি শঙ্কর। আরে ভাই, পুলিশ রিজার্ভ করতে হবে, সেটাকে ছবির মতো সুন্দর রাখতে হবে, তো অপশানে তুমি ছবি পাচ্ছ, শঙ্কর ছবি রিলেট করে নেবে। এরপরে মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়াল। আরে ভাই, মহারাষ্ট্র, তো সেখানে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রীকে যাকে দেখলাম আমরা, তো তিনি হচ্ছে কি সুনেত্রা। আরে ভাই, সুন্দর নেত্র, কারণ সুন্দর নেত্র হবে না কেন, মহারাষ্ট্রে ভাই প্রচুর সেলিব্রিটিরা থাকে সুন্দর সুন্দর, সেই হিসাবে তুমি রিলেট করে নিও। পরেরটা দিল্লির নতুন মুখ্য নির্বাচন কর্মকর্তা অশোক কুমার। কে? অশোক কুমার। কি বলছে? দিল্লির নতুন নির্বাচন কর্মকর্তা। নির্বাচন করতে হবে ভাই, শোক মানালে হবে না, ঠিক আছে? তো অশোক কুমার, শোক নয়, দিল্লিতে নির্বাচনে কাজ করতে হবে, হেলে গেলে ভাই শোক করলে হবে না, রিলেট করে নেবে। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড নতুন মহা পরিচালককে লাভ আগরওয়াল। জাতীয় আইন পরিষেবার কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বিচারপতি বিক্রম নাথ। ঠিক আছে, দেখো 54টা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল। এর পরেরটায় যাব। দেখো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি বুজভূষণ আগরওয়াল। রক্ষা রেখা মহা নিয়ন্ত্রক কে? না, রাজকুমার অরোরা। ঠিক আছে, এরপরে এনএইচএআই এর নতুন চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব। রেলওয়ের সুরক্ষা বল বা আরপিএফ এর প্রথম মহিলা নির্দেশক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোনালী মিশ্র। আমরা বলি না সোনালী চতুর্ভুজ রাস্তাকে বলি, তো সেখানে মনে রাখবে যে 4 জায়গায় ট্রেন এসে এক জায়গায় জুটছে, একে সোনালী চতুর্ভুজ বলে, তো রেলের জায়গায় সোনালী পাচ্ছ, মিশিয়ে নিও। ঠিক আছে, চলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের নতুন প্রধানকে মনে রাখবে পরাগ জৈন। ঠিক আছে, দেখো এখানে বুঝতেই পারছো, ঠিক আছে, এখানে খুব মানে পরাক্রমতার সাথে কাজ হয়। ঠিক আছে, তো পরাগ নামেই পাচ্ছ, রিলেট করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অজয় কুমার। ভাই, ইউপিএসসি পাশ করেছো? কারা করে? কুমাররা করে। তারা কি করে? জয় করে আসে, তো অজয় আর কুমার রিলেট করে নেবে। এসএসসি চেয়ারম্যান এস গোপাল কৃষ্ণ। এডিকিউটি চেঞ্জ হয়ে যাবে, গোপাল কৃষ্ণ চেঞ্জ করে দেবে, দিয়ে নতুন ভেন্ডারকে আনবে, আর আমাদের মজাই মজা, নাম মনে রাখবে। এরপরে সিবিএসসি চেয়ারম্যান রাহুল সিং। ঠিক আছে, ভারতের 26তম মুখ্য নির্বাচনী কমিশনারকে জ্ঞানেশ কুমার। স্টার মারো পরীক্ষায় চলে আসবে জ্ঞানেশ কুমার কমিশনার। দুদিন পর ভোট, যারা ভোট দেবে তারা তো সবাই জ্ঞানদাতা, সবাই সব জানে। ঠিক আছে, তো জ্ঞান থেকে এটাকে তুমি রিলেট করে নিতে পারো। পরেরটায় চলে যাব আমরা। ইসরোর প্রধান বা ইসরোর 11তম চেয়ারম্যান ভি নারায়ণ। আরে ভাই, ইসরোতে বড় বড় মিসাইল যায়, ভাববো ভি আকৃতির একটা মিসাইল রয়েছে। ঠিক আছে, তাহলে ভি নারায়ণ। পরেরটা ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত। আরে ডিআরডিও যা কামালের কাজ করছে, কামাল থেকে কামাত মনে রাখবো। এরপরে
বিএআরসির ডিরেক্টর বিবেক ভাসিন, কে সেই? না ইনি হচ্ছেন বিবেক। কে? না বিবেক কোথায় আসছে? না বিএআরসি তে আসছে, রিলেট করে নিতে পারো। এরপরে কি এআইএম এর মিশন ডিরেক্টর, দেখো অটল ইনোভেশন মিশন এর মিশন ডিরেক্টর হচ্ছে দীপক বগাল। আরবিআই এর 26তম গভর্নমেন্ট সঞ্জয় মালহোত্রা, আগেই করে দিয়েছি। আইসিএআর এর ডিরেক্টর জেনারেল হচ্ছে মঙ্গিলাল জাট। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের নতুন চেয়ারম্যান ভূপেন্দ্র যাদব। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হচ্ছে চেল্লা শ্রীনিবাসন শেট্টি। এরপরে ইউআইডিএআই এর নতুন সিইও ভূপেন কুমার। ভারতের কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল কে? না কে সঞ্জয় মূর্তি। আমি বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোতেই ট্রিক্স দেব। চলো এরপরে 74 নম্বর পদ দেখো, ভারতের মহিলা কমিশন। ভারতের মহিলা কমিশনার 9তম চেয়ারপারসনকে বিজয়া কিশোর রাহা টোকর। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, জাতীয় মানবাধিকার কমিশনারের চেয়ারম্যান ভি রাভা সুব্রমণিয়াম, এনার নাম আগেই বলেছি। ভারতের নতুন সেনা প্রধান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেনা প্রধান, ঠিক আছে, সেনার প্রধানকে উপেন্দ্র দ্বিবেদী। মনে রাখবে সে কি দেবে? উপদেশ দেবে, সেনাকে উপদেশ দেবে। কে? এই উপেন্দ্র, নাম দিয়ে রিলেট করবে। বায়ুসেনার প্রধানকে অমরপ্রীত সিং। আরে ভাই বায়ুসেনার কাজ করবে, অমর তো তোমায় হতেই হবে। এরপরে নৌসেনার প্রধান দীনেশ কুমার ত্রিবেদী। দেখো দিন নেই রাত নেই, জলে কাজ করতে হলে দিন রাত বোঝা যায় না, সবই অন্ধকার। তো নৌসেনা জলের তলায়, দিন বুঝতে পারবে না, এর থেকে দীনেশ কুমার ত্রিবেদী। তুমি এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আর বাদবাকি যেগুলো আছে একটু চোখ বুলিয়ে নেও, খুব একটা আর গুরুত্বপূর্ণ নেই। এই 85টাই আমি তোমাকে দিলাম, বাদবাকিগুলো দেখে নিতে পারো। চলো আমরা কটা প্রশ্ন অবধি করেছিলাম? 4টে। 5 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার 11তম চেয়ারম্যানকে? আমি বলেছিলাম মিসাইল, ইসরো মিসাইলস ছাড়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মিশনটা বা মিসাইলটা ভি আকৃতির, নামের মধ্যে প্রথমেই ভি নারায়ণ পাচ্ছ। সঠিক উত্তর। নিজেরাও ট্রিক্সগুলোকে ঝালাই করো ভাই। দেখো পরেরটা, ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার কে দায়িত্ব গ্রহণ করেছে? নির্বাচন কমিশন, আমি কি বলেছি? নির্বাচন কমিশন। ভাই প্রচুর জ্ঞান থাকতে হবে, আর সবাই জ্ঞানদাতা, ভোট দিলে সবাই জ্ঞানদাতা হয়ে যায়। তো জ্ঞানেশ কুমার ইজ এ রাইট অ্যান্সার। চলো পরেরটা, ভারতের নতুন সেনা প্রধান, আমি কি বললাম? সেনার কাজ যিনি করবে তিনি তো উপদেশ দেবে, সেনা এই করো, সেনা ওই করো। অপশানে কোথায় পাচ্ছ? উপদেশ পাচ্ছ, এই যে উপেন্দ্র দ্বিবেদী পাচ্ছ, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম মনে আছে, দেশের জন্য অষ্টম পে কমিশন লাগছে, দেশের মানুষ প্রকাশিত হবে, দেশেই ভাই টাকা থাকছে, সবার স্যালারি বাড়বে। দেশ কোথায় পাচ্ছ? অপশন বি তে দেশ পেয়ে যাচ্ছ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভাই এটা আমি তোমাকে HW দিলাম, এটা ভাই নিজে করো। দেখো এই ট্রিক্সটা তোমার মনে আছে কিনা। জাতীয় মহিলা কমিশনের 9তম চেয়ারম্যান হিসাবে কে যুক্ত হয়েছে? আমি বলে দিয়েছি, ঠিক আছে, আমি বলে দিয়েছি। উত্তর সঠিকভাবে কমেন্ট সেকশনে জানিও। এই যে আমি 85টা, তুমি যদি একটু দেখো, এই যে 85টা নতুন নতুন পদে যারা যুক্ত হয়েছে, প্রত্যেকের নাম, প্রত্যেকের পদ বলেছি, যার মধ্যে 50 থেকে 60টা আমি তো ট্রিক্সই বলে দিয়েছি, ঠিক আছে। তো পরীক্ষার আগে অন্তত পক্ষে ঝালাই করে যাবে, এখান থেকে কমন পাবে। আর যারা যারা এর আগের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখোনি, SSC GDর জন্য, MTS এর জন্য, গ্রুপ ডির জন্য, NTPCর জন্য লিস্ট দিয়ে দিলাম, টপিকগুলো করে যেও ভাই, পরীক্ষায় 70% প্রশ্ন ওখান থেকেই পেয়ে যাবে। আজকে ক্লাস এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।